দর্শক, মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে নেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু সোহানা সাবাকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। অর্থাৎ অভিনেত্রী মডেল সোহানা সাবা যিনি রয়েছেন তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। দর্শক, এদের বিরুদ্ধে বিশেষ যে বিষয়টি রয়েছে যে তারা দেশের বিরুদ্ধে আসলে দাঁড়িয়েছে এবং সেই জায়গা থেকে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা, এই ধরনের বিষয়গুলো কিন্তু সামনে এসেছে। এবং বিশেষ করে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার রয়েছেন ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। তিনি তাদের যেই ঢাকা মহানগর গোয়েন্দা হেফাজতে যে নেওয়া হয়েছে সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে আটক হয়েছেন মেহের আফরোজ শাওন। তাকেও কিন্তু ডিবি কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে এবং বিশেষ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কিন্তু সেই জিজ্ঞাসাবাদ জারি রয়েছে। বিশেষ করে আপনাদেরকে যদি একটু জানাই যে অভিনেত্রী মেহের আফরোজ শাওন তিনি কিন্তু বেশ কিছুদিন ধরেই অর্থাৎ তার যে ফেসবুক, সেই ফেসবুকের মধ্যে কিন্তু সরকার বিরোধী বিভিন্ন রকম কটাক্ষ করে তিনি পোস্ট দিয়ে গেছেন, যেগুলোর কমেন্টেও কিন্তু অনেকেই নিন্দা জানিয়েছেন। বিশেষ করে তার যে সমালোচনা এবং তার যে উস্কানিমূলক কটাক্ষ রকম যে কথাবার্তাগুলো রয়েছে, যে ফেসবুক পোস্টগুলো রয়েছে, সেগুলো ঘিরেও কিন্তু নানা মহলে আসলে আলোচনা সমালোচনা হয়েছে। এবং একই সাথেই সোহানা সাবা যিনি রয়েছেন, সোহানা সাবা কিন্তু আলো আসবে গ্রুপে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময় সেই দলটির বিপরীতে গিয়ে আসলে তারা আলো আসবে নামক গ্রুপের সাথে ছিল এবং সেখান থেকে তারা ওদের বিরুদ্ধে অবস্থান করেছিল। অর্থাৎ যে জুলাই গণ অভ্যুত্থানটি হলো সেটার বিরুদ্ধে তাদের একরকম অবস্থান ছিল। সেই আলো আসবে গ্রুপের একজন সদস্য সোহানা সাবা। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিশেষ করে সোহানা সাবা অর্থাৎ রাত 8টার দিকে ধানমন্ডি থেকেই সঙ্গীত শিল্পী এবং মেহের আফরোজ শাওনকে যেমন গ্রেফতার করা হয়, যেমনটা কয়েক ঘন্টা পরেই কিন্তু তাকেও অর্থাৎ সোহানা সাবা যিনি রয়েছেন তাকেও কিন্তু সেই জায়গা থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এবং অভিনেত্রী সোহানা সাবার যে ক্যারিয়ার, তার বিষয়ে যদি আপনাদেরকে একটু বলি যে সে কিন্তু নাচের মাধ্যমেই তার ক্যারিয়ার জগতে পা রেখেছেন এবং তিনি অভিনয় শিল্পী হিসেবেই মূলত সবার কাছে পরিচিত। অন্যদিকে এই যে আলো আসবে গ্রুপ রয়েছে সেটার তো তিনি বিরোধিতা করেছেন এবং আন্দোলন চলাকালীন সময়ে কিন্তু সোহানা সাবা সহ শিল্পীদের একাংশ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবের মধ্য দিয়ে যেমন তিনি আলোচনায় এসেছেন, একই সাথে কিন্তু আন্দোলনের পরবর্তী সময় সরকারের কটাক্ষ করার ক্ষেত্রেও কিন্তু তিনি বেশ আলোচনায় এসেছেন। তার যে বিভিন্ন ফেসবুক পোস্ট রয়েছে সেই ফেসবুক পোস্টগুলো কিন্তু সকলের সামনে এসেছে এবং বিশেষ করে তাদের কথোপকথনে সোহানা সাবার যে কথোপকথনগুলো রয়েছে আলো আসবে গ্রুপের, এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে সংশ্লিষ্ট বার্তার যে কিছু স্ক্রিনশট, সেই স্ক্রিনশটগুলো ছড়িয়ে পড়লেও কিন্তু ব্যাপক সমালোচনার মুখোমুখি হন এই অভিনেত্রী। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ধানমন্ডির যে 32 নম্বর, সেই 32 নম্বর ভবন ভাঙার পরের দিনই কিন্তু বৃহস্পতিবার দেশ জুড়ে বিশেষ করে শেখ মুজিবের যে ভাস্কর্য সেটি ভাঙচুর এবং আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাঙচুর আগুন দেওয়ার ঘটনার মধ্য দিয়ে কিন্তু শাওন ও সাবাকে আটকের যে তথ্য, সেই তথ্যটি সামনে এসেছে এবং শাওনের গ্রামের যে বাড়িটি রয়েছে সেটিও কিন্তু আসলে ভাঙচুর করা হয়েছে সেখান থেকে। এবং বিশেষ করে শেখ হাসিনার যে বক্তব্য এবং বিভিন্ন সময় শাওনের যে ফেসবুক পোস্ট, সেটার প্রতিবাদেই কিন্তু মূলত 5ই ফেব্রুয়ারি বিকেলে মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা এবং নরুন্দি বাজার থেকে মিছিলটি শুরু হয়ে অভিনেত্রী যে মেহের আফরোজ শাওন রয়েছে তার বাবার বাড়িতেই প্রথমে ভাঙচুর এবং পরে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। এবং দর্শক, আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখে, সেটা হচ্ছে যে সাংবাদিক জুলকার নাইন স্যার তিনি কিন্তু তার একটি তালিকা প্রকাশ করেছেন তার ফেসবুক পেজের মধ্যে, যেখানে বলা হয়েছে যে বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী গত 15ই জানুয়ারি 2025 কলকাতার হোটেল পার্কে একটি সভা অনুষ্ঠিত হয়। কারা সে সভায় সশরীর এবং ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তাদের বিস্তারিত এবং সেখানে গৃহীত সিদ্ধান্ত এবং বাস্তবায়নকারীদের একটি তালিকা তিনি দিয়েছেন। সেখানে কিন্তু বিশেষ করে যে তালিকাটা রয়েছে এদের মধ্যে কিন্তু সোহানা সাবা এবং একই সাথে মেহের আফরোজ শাওন এই দুইজনের নামও কিন্তু উঠে এসেছে, যে তারা আসলে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থেকেই কিন্তু তারা বিভিন্ন রকম কার্যকলাপের সাথে যুক্ত রয়েছেন। সেই জায়গাটিও কিন্তু রীতিমতো প্রকাশ পেয়েছে তার সেই তথ্যের মধ্য দিয়ে। এবং আপনাদেরকে একটু জানাই যে অভিনেত্রী শাওন কিন্তু শুধুমাত্র যে অভিনয় করেন বা অভিনয় জগতেই রয়েছেন এমনটি নয়, তিনি কিন্তু অভিনয়ের পাশাপাশি তার রাজনৈতিক দিক থেকেও একটা সংশ্লিষ্টতা রয়েছে এবং তিনি রাজনীতি বিষয় নিয়ে কিন্তু বেশ সরব এবং তার ফেসবুকে যে পোস্ট একের পর এক পোস্ট দেখলে আসলে সেই বিষয়টি দৃষ্টিগোচর হয়। এবং
5ই আগস্টের পর যে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে এবং একই সাথে আসলে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে গিয়েই কিন্তু তিনি নিয়মিত পোস্ট করেছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, অভিনেত্রী শাওন জনপ্রিয় প্রয়াত যিনি কথাসাহিত্যিক রয়েছেন হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী এবং মোহাম্মদ আলী ও জহুরা আলী দম্পতির 2 সন্তানের মধ্যে তিনি বড়। এবং এখানে আরো কিছু তথ্য আছে। শাওনের বাবা যিনি রয়েছেন, শাওনের বাবা কিন্তু প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর 5 সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আর অন্যদিকে যদি বলি তাহলে তহুরা আলী 1996 থেকে 2021 এবং 2009 থেকে 2024 মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এদিকে সুহানা সাবার যে বিষয়টি সামনে এসেছে, তিনি কিন্তু দমন পীড়নের পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিলেন। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের যে দমন পীড়ন সেটির পক্ষেই তিনি অবস্থান নিয়েছিলেন এবং সেই অবস্থানের মধ্য দিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তিনি কিন্তু বেশ আলোচনায় আসেন, বেশ কথা তাকে নিয়ে আসলে সেই সময়টিতে হয়। এবং আন্দোলন চলাকালীন সময় সুহানা সাবা শিল্পীদের যে একাংশ আলো আসবে গ্রুপ, সেটার মধ্য দিয়েও কিন্তু তিনি আন্দোলনের বিপরীতে গিয়ে অবস্থান করেছেন। সর্বোপরি দর্শক, তাদেরকে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসলে যে ধরনের কার্যকলাপ দেখতে পাওয়া গিয়েছে, সেই জায়গা থেকেই মূলত ডিবি হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তারা আসলে এই ব্যাপারগুলোতে যে সংশ্লিষ্টতা রয়েছে, কেমন করে, কিভাবে, কি বা আদৌ কতটুকু সংশ্লিষ্টতা রয়েছে, এই বিষয়গুলো জানতে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে। এবং একই সাথে এদের মধ্যে জানা গিয়েছে যে ভারতে অর্থাৎ কলকাতায় কিন্তু তারা বিভিন্ন সভা সমাবেশও তাদের দেখতে পাওয়া গিয়েছে। ধরনের কথাও সামাজিক যোগাযোগ মহলে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। এখন দেখার বিষয় হচ্ছে যে সুহানা সাবা এবং মেহের আফরোজ শাওনের পরবর্তী যে ধরনের স্টেপ, সেই স্টেপটি কি হতে পারে এবং আদৌ তারা রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাদেরকে আসলে আটক করা হবে কিনা, এবং বিশেষ করে তাদের দেশবিরোধীর যে জায়গাটা, সেই জায়গাটা আর কতটুকু হচ্ছে প্রমাণ করার ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আসলে আর কোন কোন জায়গাগুলো ফুটে আসবে, এগুলো দেখার বিষয় রয়েছে এখন অবধি। পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো জানতে বাংলাদেশ টাইমসের সাথে থাকুন। এতক্ষণ আপনাদের সাথে বাংলাদেশ টাইমসের স্টুডিও থেকে সরাসরি আমি যুক্ত ছিলাম জিনিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ।